শুধু ধনেপাতা রসুন আর আদা ছাড়া কোনো মশলা নেই, মানে হলুদ ধনেপাতা রসুন আদা ওই যা পিষে দিয়েছি, আর কোনো ধনে জিরে গুঁড়ো কোনো গরম মশলা কিছু নেই। এত টেস্টি না কি বলবো। আমার জন্ম আর বড় হওয়া দুটোই ধানবাদ ডিস্ট্রিক্টে। ওই স্টেটে থাকলে কি হবে, কিন্তু সেই স্টেটের খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ কিছু জানতাম না, কারণ সেই সময়তে ইউটিউব ফেসবুক তো ছিল না, তো নলেজও বেশি ছিল না, কারণ যেটা মা বানাতো সেটাই খেতাম। বাট একটা খাবার জানতাম, লিট্টি চোখা ভর্তা, এগুলো জানতাম যে হ্যাঁ এগুলো বিহার ঝাড়খণ্ডে খুব ফেমাস। বাট ট্রুলি স্পিকিং সোশ্যাল মিডিয়া আসার পরও বিহার ঝাড়খণ্ড খাবার নিয়ে সেরকম কোনোদিন রিসার্চ করিনি। ইউএসএতে যখন ছিলাম একটা বিহারের বান্ধবী এই মটরের খাবারটা একবার বানিয়ে এনেছিল, খুব টেস্টি লেগেছিল। তখন জেনেছিলাম যে এই রেসিপিটা ঝাড়খণ্ড বা বিহারের কোথার থেকেও। এটাকে নিমোনা বলে। তো ইউটিউবের একটা ভিডিও দেখে তখন 4-5 বছর আগে একবার বানাবার চেষ্টা করেছিলাম, একটু ভালো লেগেছিল খেতে, কিন্তু তারপরে আর কোনো দিন বানাইনি। হঠাৎ এই রেসিপিটা আমি সেদিন ফেসবুকে দেখলাম, তো ভাবলাম আরেকবার ট্রাই করে দেখি, কারণ এটা একটুকু ডিফারেন্ট ওয়ে বানাবার, তো ভাবলাম যদি টেস্টি লাগে তাই আজ সেটা বানাচ্ছি আমি। আর আমার মধ্যে না আমি দেখেছি একটা টেন্ডেন্সি আছে, আমি কিছু রেসিপি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর আমার যদি ওই রেসিপিটা চোখে লেগে যায়, তো মানে আমাকে সেটা সেদিনকারই বানাতে হবে, আমি আর ওয়েট করতে পারি না যে আমি ওটা অন্য কোনো দিন ট্রাই করব। তো এই রেসিপিটা আমি আজই দেখলাম আর ইমিডিয়েটলি আমার মাথায় ঢুকলো, ঘরে তো সব কিছুই আছে, তাহলে বানিয়ে ফেলা যাক। খালি ধনেপাতা ছিল না, সেটা চট করে সামনের দোকান থেকে গিয়ে ধনেপাতাটা নিয়ে চলে এলাম। ইম্যাজিন করবেন না কি টেস্টি লাগছিল সে খেতে। বলতে ভুলে গিয়েছিলাম, এই খাবারটা কিন্তু সরষের তেলেই বানালে বেশি ভালো লাগে খেতে। গরম গরম ভাত আর রুটি দুটো দিয়েই খাওয়া যায়।